অঞ্জনা প্রামাণিক এরকমই কিছু একটা নাম ছিল। আমাকে হঠাৎ কমেন্ট করেছে যে ইনবক্সে, যে দিদি তুমি এত ভোরবেলা কী করে ওঠো, এত রাতে ঘুমাও, হ্যাঁ এত কাজ করো, কী করে করো, আমি পারি না। সে আমাকে এইভাবে কমেন্ট করেছে, আর একদিন মেসেঞ্জারে কলও করেছে। তো ব্যাপারটা হচ্ছে, কি বলবো আমি তাকে, আমি নিজেই কিছু বুঝতে পারিনি। তো এটা আমার অভ্যেস হয়ে গেছে, বিনা অ্যালার্ম দেওয়া আমি একটা এমন মানুষ যে অ্যালার্ম ছাড়াই আমার ঠিক 4টে থেকে 4:30-র মধ্যে ঘুম ভাঙে। যতই রাতে আমি ঘুমাই, আমি রাত 12টায় ঘুমাই, 1টায় ঘুমাই, আর 2টোয় ঘুমাই, আমার কিন্তু ওই টাইমে ঘুম ভাঙবেই, এরকম একটা ব্যাপার অভ্যেস হয়ে গেছে। আর অভ্যেসের যে বড় কথা হচ্ছে যে আমি যদি সেই টাইমটায় না উঠি, আমার ঠিক 8টার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হয়। ঘরের কাজ, একটা কাজের লোকও নেই, ইভেন সব কিছু আমাকে করতে হয়। তো চান করে পুজো 8টার মধ্যে আমাকে সারতেই হয়, কারণ 9:30টার মধ্যে আমার ছেলে বেরোবে, তার লাঞ্চ বক্স আমাকে রেডি করতে হয়। তো সেজন্যই আমার একটা অভ্যেস, একটা চিন্তা, রাতের সময় চিন্তা করে আমাকে ঘুমাতে হয় কাল সকালবেলা আমি কী কী কাজ করব, আর কী রান্না করব, আর কীভাবে করব, সেটা আমার চিন্তা বলেই আমাকে উঠতে হয়। আর তোমার হয়তো সেই চিন্তাটা নেই, এখন যখন তোমার হবে তোমাকেও ঠিক সেই টাইমে উঠে একটা টাইমে সব কিছু মেনটেন করতে হবে। এখন তোমার সেই চিন্তাটা নেই, সেই জন্যে আমি যখনই ঘুমাই আমাকে উঠতেই হয়, বুঝলে? এটা কোনো ব্যাপার না, অভ্যেস হলে না সব কিছুই ঠিক মানে হয়ে যায় আর কি। যাক, আজকে বানাচ্ছি ভেজ রোল। তো আমি না লুচি করব বলে ময়দাটা মেখেই রেখেছিলাম, সেজন্যই সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো লুচি করব বলে ময়দা মেখে রেখেছি। হঠাৎ ছেলেদের বায়না যে যখন ভেজই খাবো, পনিরের তরকারি না করে তুমি ভেজ রোল বানাও। তো আমি কি করলাম, বেল পেপার ছিল আর সেগুলোকে কেটে নিলাম, ক্যাপসিকাম আর পনির। তো সব কিছু কেটে মশলা দিয়ে একটু সটে করে নিলাম আগে, তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো, ব্যাস। আর কি, এর মধ্যে দিয়েছিলাম অরগ্যানো, গোলমরিচ গুঁড়ো, নুন, বিট নুন, সব কিছুই দিয়েছিলাম। আর তোমরা যেমন মশলা দিতে চাও দিতে পারো। আমি এখানে রসুন, পেঁয়াজ, আদাটা স্কিপ করেছি, আদাও দেওয়া যেতে পারে, কোনো ব্যাপার না। তো ব্যাস দিয়ে, আর ধনেপাতা কুচিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি, দিয়ে বেশ আর কি রুটিগুলোকে বানিয়ে নিলাম। একটু হালকা তেল দিয়ে বেশ সুন্দর করে এপিট উপিট একদম ভেজে নেওয়া, খুব পাতলা পাতলা রুটিগুলো বেলেছিলাম। ব্যাস, তারপর ওই যে ভেজিটেবলগুলো সটে করেছিলাম সেটাকে দিয়ে দিলাম, ওপর থেকে একটু দিয়ে দিলাম শসা, আবার ধনেপাতা কুচি, একটু চিলি ফ্লেক্স, ব্যাস। আর দিয়ে দিলাম সস দিয়ে কিন্তু আমি ওটা একেবারে মিক্স করেছিলাম, সেই জন্য আর সস দিলাম না, তোমরা চাইলে দিতে পারো। আচ্ছা, ম্যায়োনিজও দিয়েছিলাম, কিছুটা আমি প্লেন করেছিলাম, কিছুটা আমি ম্যায়োনিজ দিয়ে করেছিলাম। তো আর এইভাবে একটা করে টুথপিক আটকে দিয়েছি, ব্যাস। আর কি, সুন্দর সুন্দর একদম ভেজিটেবল কালারফুল রোল আমাদের রেডি। তো এটা না খেতে দারুণ হয়েছিল, জানো তো। তো হঠাৎ করে এইভাবে ছেলেরা বায়না করলে করার কিছু নেই, এবার খেতে চাইলে, আর আমার কাছে না ছেলেরা বলো বাড়ির কেউ যে কোনো মেম্বার যদি কিছু খেতে চায়, আবদার করে, আমি না বলতে পারি না, এটা হচ্ছে একটা ব্যাপার আমার। তো যাকগে, তো এইভাবে দেখো আমি রোলসগুলো বানিয়ে নিলাম। সত্যি বলছি, খেতে কিন্তু অপূর্ব হয়েছিল, দারুণ হয়েছিল। তোমরাও ট্রাই করে দেখো, এরকমভাবে খেতে খুব ভালো লাগে। এগ রোল, চিকেন রোল তো অনেক খেয়েছো, তাই না? একবার ট্রাই করে দেখো, আর আমাকে কমেন্ট করে জানিও যে আজকের আমার এই ভেজ রোলটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, পেজটাকে আমার ফলো করে দিও, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আমার তো খেয়ে ভীষণ ভালো লেগেছে, আমার ছেলেদেরও, আমার হাজব্যান্ডেরও। আমি খেয়েছি ভাগে একটা, আর ছেলেরা মন ভরে খেয়েছে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।